আজকে কথা বলবো ভিভোর একদম নতুন ভিভো X200 ফোনটি নিয়ে। এই ফোনটি বসেছে ভিভো X200 FE আর X300 এর মাঝখানে, প্রাইসও ঠিক তেমনই, কিন্তু ভিভো দুটি জায়গায় কস্ট কাটিং করেছে। ভিভো চাইলে আর একটুও ভালো করতে পারতো, কি সেই দুটি জায়গা সব বলবো, ভিডিওটি লাস্ট অব্দি দেখুন। এতে আপনারা পাচ্ছেন ফ্ল্যাট 120 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, সাথে মেটাল ফ্রেম, মেটাল গ্লাস ব্যাক প্যানেল এবং সাথে জাইস ক্যামেরার ডিজাইন, সাথে IP68 প্লাস IP69 ওয়াটার রেজিস্ট্যান্ট, সাথে 6200 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিং এবং সাথে 40 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও পেয়ে যাবেন। পারফরম্যান্সের কথা বললে এতে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেকের ডাইমেনসিটি 6400 প্লাস এবং সাথে LPDDR5X র্যাম এবং UFS 4.1 স্টোরেজ। সবশেষে আসি ক্যামেরায়, এতে আপনারা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেল মেন, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেল 3x টেলিফোটো লেন্স এবং 32 মেগাপিক্সেলের সেলফি লো লাইট পোর্ট্রেটে একদম দারুণ ফটো দেয়। সাথে 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাক এবং ফ্রন্ট সাইডে দুটোতে। এবার আপনাদেরকে বলি দুটি মাইনাস পয়েন্ট কি কি। নাম্বার 1, এতে আপনারা পেয়ে যাচ্ছেন USB Type-C 2.0, এতে 3.0 দিলে আরো ভালো হতো। নাম্বার 2, এতে আপনারা পেয়ে যাচ্ছেন LTPS ডিসপ্লে, LTPO নয়, মানে 60 থেকে 120 হার্টজ রিফ্রেশ রেটের মধ্যে থাকবে, আর LTP হলে 1 থেকে 120 হার্টজের মধ্যে রান করতো, যাতে ব্যাটারি আরেকটু সেভ হতো। ভিভো মোবাইলটির দাম রেখেছে 59,999 টাকা। আর বন্ধুরা, আপনারা যদি ফোনটি কেনার কথা ভাবেন তাহলে এইখানে নিচে ফুল রিভিউ ভিডিও পাবেন, ক্লিক করে আপনারা দেখতে পারেন।